হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে নিক ম্যাওর ওপর রেগে যায়। পরের সিনে দেখি যেখানে ম্যাও আর্ট ক্লাস জয়েন করে, যেখানে টিচার তাদের সবাইকে বোঝায় যে তাদেরকে কি করতে হবে। ঠিক তখনই ইউনিয়ন আর ওর ফ্রেন্ড মানে নিকের সাথে ওখানে চলে আসে। ওদের দুজনকে লেট আসতে দেখে ওর বাবা বকে আর পরে ওদেরকে বসার পারমিশনও দিয়ে দেয়। ইউনিয়ন ম্যাওকে নোটিস করে নেয় আর ও ম্যাওকে বলে যে তুমি এখানে কি করছো, তোমাকে তো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। যেটা শুনে ইউনিয়ন বলে হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গেছি, তুমি নার্ভাস কেন হচ্ছ, আমি তো শুধুমাত্র তোমাকে জিজ্ঞাসা করেছি। আর তারপরে এরা দুইজনে বসে বসে ড্রয়িং করতে লাগে। কিছুক্ষণ পরের সিন দেখি যেখানে ইউনিয়নের মা সবাইকে ফ্রুট দেয়, আর যখন বাইরে আসে তো ও ইউনিয়নকে ব্যাটার ডেকে ফ্রুট দেয়। আর ইউনিয়নের একটু অন্যরকম হয়ে যায়, যেটা ম্যাও নোটিস করে। ওর মা ইউনিয়নকে বলে যে আমরা ফ্যামিলি মেম্বার, তো প্লিজ তুমি মাইন্ডে নিও না। আর ও ম্যাওকেও ফ্রুট দিয়ে ওখান থেকে চলে যায়। তারপর ওখানে নিক আসে আর ও সবার ড্রয়িং চেক করে, আর ও ইউনিয়নকে দেখে তো ওকে জ্বালাতে লাগে। আর ও যখন ম্যাওয়ের পেন্টিং দেখে, যেটা আর কি ডল ড্রেস ছিল, যেটা নিকেরও খুব ভালো লাগে, আর ও বলে যে এটা তুমি ডিজাইন করেছো, ঠিক আমিও এইরকমই করেছি। যেটা শুনে ম্যাও বলে মানে, তো নিক বলে যে আমিও আমার ডলের জন্য ড্রেস ডিজাইন করি। যেটা শুনে তো ম্যাও জোরে জোরে হাসতে লাগে, বলে যে তার মানে তুমিও এখনো ডল নিয়ে খেলো। তো ইউনিয়নও হেসে বলে যে ও শুধুমাত্র ডলের সাথেই খেলে না, ও তো ওর নিজের পছন্দের ডলও কিনে, আর ওর ফেভারিট ডলের নাম লিলি। যেটা শুনে তো ওরা সবাই হাসতে শুরু করে। এদিকে নিকো খুব রেগে যায় আর ও ডাইরেক্ট ম্যাওকে বলে যে তুমি নিজেকে কি ভাবো, তুমি তো আগে নিজের দাঁতটায় অরেঞ্জটা বের করো, যেখানে তোমাকে তো দেখতে আরো বেশি বিকট লাগছে। তুমি আমাকে দেখে হাসবা পরে, আগে নিজেকে ঠিক রাখো। এদিকে ইউনিয়ন নিককে বকে আর বলে যে এইভাবে তুমি কেন ম্যাওয়ের সাথে কথা বলছো, কিন্তু ম্যাও ওখানে লজ্জায় পড়ে যায়, ও একেবারেই চুপচাপ হয়ে যায়। তারপর নিক ওখান থেকে চলে যায়। তো ইউনিয়ন ম্যাওকে বোঝায় যে তুমি নিকের কথায় কিছু মনে করো না, কিন্তু ম্যাও তো ওর মুখ থেকে হাতই হটায় না। আর ও ভাবে যে মা এই কারণে আমাকে দাঁতে ক্লিপ লাগাতে বলেছিল, কিন্তু আমি মায়ের কোনো কথাই শুনি না, সেই কারণে আজকে আমাকে ইউনিয়নের সামনে এতটা লজ্জায় পড়তে হলো। এদিকে ইউনিয়ন ম্যাওকে দেখে স্মাইল করে আর ভাবে যে ম্যাও কতটা চিন্তায় পড়ে গেছে। পরের সিনে আমরা দেখি ম্যাও বিকেলে ওর মাকে নিয়ে ডেন্টালের কাছে যায়, আর ও জোরে জোরে হসপিটালে বলে যে তুমি এক্ষুনি আমার দাঁত ঠিক করে দাও। এদিকে ওর মাও ভাবে যে এর আগে তো ম্যাও ডেন্টিস্টের নাম শুনলে। পরের সিনে ম্যাওকে ইউনিয়নের সাথে লাইট হাউসে দেখি, যেখানে ইউনিয়ন ম্যাওকে বলে যে আমি তোমাকে যা যা হোমওয়ার্ক দিয়েছি তুমি কি সেগুলো সব করেছো, আর কতবার প্র্যাকটিস করেছো। তো ম্যাও ইশারায় বলে যে দুবার, আর ও এইভাবে ইউনিয়নের সব অ্যান্সার দেয়। আমি তো এমনিই লাগিয়েছি, কিন্তু আমরা তো সবাই জানি যে ইউনিয়নের জন্য ম্যাও কতটা কষ্ট সহ্য করেছে। এরপর এরা দুইজনে অনেকক্ষণ স্টাডি করার পর যখন এরা বাড়ি যাচ্ছিল, তো ম্যাও ইউনিয়নকে বলে যে আমি কি এবার পাস করতে পারবো ম্যাথে। যেটা শুনে ইউনিয়ন বলে হ্যাঁ একদম, কারণ আগের থেকে তুমি অনেক ভালো হয়ে গেছো পড়াশোনায়। যেটা শুনে ম্যাও খুব খুশি হয়ে যায়। তারপর এরা দুইজনে, যেটা শুনে ইউনিয়ন ওকে খাতা দিতে বলে আর ওর খাতায় নাম্বারটা দিয়ে দেয়, যেটা দেখে তো ম্যাও খুব খুশি হয়ে যায়। আর ইউনিয়ন যাওয়ার পর তো ও নাচতে লাগে। আমরা কিছুদিন পরে সিন দেখি যেখানে ম্যাও ইউনিয়নকে, যেটা শুনে ইউনিয়ন খুব খুশি হয়ে যায় আর ওকে কংগ্রাচুলেশন জানায় আর বলে যে আমি তোমাকে বলেছিলাম যে তুমি এবার পাস করবে। যেটা শুনে তো ম্যাও খুব খুশি হয়ে যায়। ইউনিয়নকে পড়তে দেখে নিক বলে যে তুমি কতটা ইন্টেলিজেন্ট গো, এতক্ষণ পড়ার পরেও নিজেকে শান্ত কিভাবে রেখেছো, আর একটু রেস্ট করতে ইচ্ছা হয় না তোমার। যেটা শুনে ইউনিয়ন স্মাইল করে। এদিকে ম্যাও খুব আস্তে আস্তে নিজের বইগুলো বের করে, কারণ কাইতো আওয়াজ পেলে ওকে বকবে আর ওকে বারণও করেছে।
কাইতো বলে যে হেয়ার স্টাইল, জামা কাপড়, হাইট সব কিছুই তো সেমই লাগছে, মানে ঠিক ইউনিয়নের মতন। আর ওর নজরটা ইউনিয়নের নাম্বারের উপর পড়ে। আর ও ম্যাওকে বলে যে তুমি ইউনিয়নের নাম্বার কোথা থেকে পেলে? যেটা শুনে তো ম্যাও আরও বেশি শকড হয়ে যায়। আর ও কাইতোকে বলে যে তুমি ইউনিয়নের নাম্বার কি করে চিনলে? তুমি যে বলেছিলে তুমি ইউনিয়নের ফ্রেন্ড, কিন্তু ইউনিয়নের মা সত্যিই খুব ভালো। যেটা শুনে কাইতো শুধুমাত্র ম্যাওকে দেখে। আর পরের সিনে আমরা ইউনিয়নের বাড়ি দেখি, যেখানে ম্যাও ড্রয়িং করছিল। তখনই ইউনিয়ন ওখানে আসে আর ও ম্যাওকে বলে যে তুমি ড্রয়িংয়েও খুব হার্ডওয়ার্ক করছো। যেটা শুনে ম্যাও বলে যে হ্যাঁ, আসলে আমি যেমন তেমন প্রকারে চায়নার টপ ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নিতে চাই। যেটা শুনে ইউনিয়ন শকড হয়ে যায় আর বলে যে তুমিও চায়নার ইউনিভার্সিটিতে পড়তে চাও? তো ম্যাও বলে যে হ্যাঁ, কেন, তুমিও কি ইউনিভার্সিটিতে পড়তে চাও? যেটা শুনে ইউনিয়ন বলে হ্যাঁ, আসলে আমার মাও ওই ইউনিভার্সিটিতেই পড়তো, তাই আমিও ওই ইউনিভার্সিটিতে পড়তে চাই। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।